মানুষকে আসলে কি থেকে সৃষ্টি করা হয়েছে? কেউ বলে মাটি, কেউ বলে পানি, নানা ধরনের মতামত আছে। আসলে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আল্লাহ তাআলা স্বয়ং বলে দিচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসুল কোরআনের এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৩০তম পারার সূরা আত-তারিক নিয়ে, যেটি কোরআনুল কারীমের ৮৬ নম্বর সূরা। এর মধ্যে আয়াত রয়েছে ১৭টি এবং রুকু রয়েছে ১টি। এই ছোট্ট সূরাটি অনেকই গুরুত্বপূর্ণ একটি বার্তা আমাদেরকে দিয়ে থাকে, যেটি আমরা ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ভিডিওতে আলোচনা করব। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায় এবং এই সূরাটির নামকরণ হয়েছে প্রথম দুটি আয়াতের মধ্য থেকেই। এবং এই সূরাটির শানে নুজুল কি? এই সূরাটির নির্দিষ্ট কোনো শানে নুজুল পাওয়া যায়নি। তবে এই সূরাটির শানে নুজুলের ক্ষেত্রে বেশ কয়েকটি কথা বলা হয়েছে, যে মক্কার কাফিররা তখন মনে করতো যে আসলে আল্লাহ তাআলা সম্ভবত মানুষকে আবার নতুন করে জাগ্রত করতে পারবেন না, জীবিত করতে পারবেন না। আল্লাহ তাআলা হয়তো এগুলো নিয়ে অক্ষম, নাউযুবিল্লাহ। এবং তাদের এই জবাবগুলো দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু এই সূরাটি নাজিল করেছেন। এবার চলুন সূরাটির নামকরণ যে করা হয়েছে তার অর্থ কী হতে পারে। সূরার নামকরণ করা হয়েছে প্রথম দুইটি আয়াত থেকে। প্রথমত বলা হয়েছে ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। এই যে নামগুলো শুনতে পাচ্ছেন, তারিক এবং তারিক, মূলত এই দুটি শব্দ থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই তারিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। প্রথমেই আমরা প্রথম আয়াত থেকে ব্যাখ্যা শুরু করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে বলেছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। আমরা জানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোনো বাক্য শুরুর প্রথমেই ওয়াও ব্যবহার করে, সেটি মূলত কসম অর্থে বোঝায়, অর্থ বোঝায় আর কি। এটা কসম আমরা করি না যে আল্লাহর কসম বলি, তো আল্লাহ তাআলা তো যে কোনো কিছুর নামই কসম করতে পারে। আল্লাহ তাআলা বললেন ওয়াস-সামা, সামাউন শব্দের অর্থ হচ্ছে আকাশ, এবং ওয়াত-তারিক, তরিক শব্দটা আমরা একটু পরে ব্যাখ্যা করব, কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশ্নই করে ফেলেছেন দ্বিতীয় আয়াতে যে আসলে তরিক শব্দটা, তরিকটা কি, এবং আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। তো যখন আল্লাহ ব্যাখ্যা করবেন তখন থেকে আমরা ব্যাখ্যাটা শুনবো। তা আল্লাহ প্রথমেই শপথ করলেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। সামাউন অর্থাৎ আকাশ, এবং তরিক নামে একটা যে কোনো বিষয়ের কসম করলেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন দ্বিতীয় আয়াতে ওয়া মা আদরাকা মাত-তারিক। হে রাসূল, আপনি কি জানেন তরিকটা কি? অথবা কি আপনাকে জানাবে, কিসে আপনাকে জানাবে, তরিকটা কি? মা আদরাকা, কে আপনাকে জানাবে? মাত তরিক, যে তরিকটা আসলে কি? আল্লাহ তাআলা মূলত নিজে এই জবাব দিবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় আবার প্রশ্ন করলেন যে আপনি কি জানেন তরিকটা কি? আল্লাহ বললেন ৩ নম্বর আয়াতে আন-নাজমু সাকিব। তরিক হচ্ছে সেই জিনিস যেটা একটা তারকা, নাজমুন শব্দ অর্থ তারকা, আর সাকিব মানে হচ্ছে উজ্জ্বল তারকা। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আকাশের কসম কেটেছেন এবং তার পাশাপাশি উজ্জ্বল তারকার কসম কেটেছেন। এই তরিকের ব্যাখ্যায় অনেকগুলো কথা আসছে, যে তরিক শব্দের অর্থ হচ্ছে যদি কেউ রাতের বেলা আগমন করে, দরজায় কড়া নাড়ে, অথবা কোনো মানুষ যখন হঠাৎ উপস্থিত হয়, এটাকে বলা হয় তরিক। এটা হলো অর্থ হলো যে এমন তারকা যেটা রাত্রেবেলা হঠাৎ করে আগমন করে, হঠাৎ করে তার আলো ছড়িয়ে দেয়, এবং মাঝে মাঝে এরকম হয় যে হঠাৎ করে উপস্থিত হয়ে যায়, যেটা সব সময় দেখা যায় না, এবং যেটা অন্ধকারকে দূরে ঠেলে নিজের জায়গা করে নেয়। এই তারকাটাকে বলা হয় তরিক। এই তরিকের ক্ষেত্রে অনেকেই অনেক মতামত দিয়েছেন। প্রথমত আমরা একটু দেখি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরও বেশ কয়েক নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা হয়। প্রত্যেকটা নক্ষত্রই কিন্তু অন্ধকারকে দূরীভূত করে দিয়ে আলোর প্রতিফলন ঘটায়। আমরা যদি দেখি যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় ৮ মিনিট সময় লাগে, এটাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির একটি নক্ষত্র, যেটা আলো পৌঁছে দেয়। এবং আপনি যদি দেখেন, বেশ কিছু বৈজ্ঞানিকরা বলেছেন যে তারিখ শব্দের অর্থ দিয়ে তারা বেশ কিছু গ্রহ এবং নক্ষত্রকে সিলেক্ট করেছেন। তারা বলেছেন পালসার নামে একটি নক্ষত্র আছে, যেটি নিয়মিত স্পন্দিত রেডিও তরঙ্গ বিকিরণ পাঠায়, যা মহাকাশের এক ধরনের টকটক সংকেতের মতো ধরা পড়ে। যদিও একটি বৈজ্ঞানিকদের একটি ধারণা, কিন্তু মুফাসসিরুন বলেছেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে কোনো তারকা কি মূলত নির্দিষ্ট করতে পারেন, যেটি অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে দেয়। তো এমন বিষয়কে বোঝানো হয়েছে। এটার সাথে আরও কয়েকজন মুফাসসির বলেছেন, যেহেতু কোরআন অন্ধকারের মধ্যে এসে আলো বিকিরণ করেছে, তো সুতরাং এটা কোরআনও হতে পারে।
চলুন মূলত আমরা এখানে যে বিষয়টি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের কসম কেটেছেন, একটা হচ্ছে তারিক যেটা উজ্জ্বল নক্ষত্র, আর একটা হচ্ছে সামাউন যেটা আকাশের। এই দুইটা জিনিসের কসম করে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেছেন ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। ইন কুল্লু প্রত্যেকটা বিষয়ে, নাফসিন মানে হচ্ছে প্রাণী, অর্থাৎ প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে লাম্মা আলাইহা হাফিজ তাদের জন্য একজন রক্ষক রয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা রক্ষক, একজন হাফিজ, যিনি মানুষের আমল নামাগুলোকে লিপিবদ্ধ করেন, এরকম একজন নিযুক্ত করেছেন। হাফিজ দ্বারা যে আমল নামা নিযুক্তকারী ফেরেশতা, এটা আমরা কিভাবে বুঝলাম? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু অন্য আরেকটি সূরায় বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, যে মানুষের আমলনামা সংরক্ষণ করার জন্য কিন্তু সংরক্ষণকারী আছে, এবং তারা হচ্ছে কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত দুইজন লেখক। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আল্লাহ আকাশে কসম করেছেন, তারপরে তরিকার কসম করেছেন, এরপরে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা কিন্তু মানুষদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য সম্মানিত ফেরেশতাদেরকে সংরক্ষক হিসাবে নিযুক্ত করেছেন। অর্থাৎ বান্দারা যে যে আমলই করুক না কেন সেটা কিন্তু লিপিবদ্ধ থাকবেই। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করে দিতে চান যে আল্লাহ তাআলা কিভাবে বান্দাদেরকে সৃষ্টি করেছেন। ফালয়ানজুর, আল্লাহ বলেন মানুষ যেন তাকায়, ইনসান সকল মানুষ যেন তাকায়, মিম্মা খুলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে আসলে কি থেকে সৃষ্টি করা হয়েছে? কেউ বলে মাটি, কেউ বলে পানি, নানা ধরনের মতামত আছে। আসলে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আল্লাহ তাআলা স্বয়ং বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলেছেন খুলিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে মিম্মাইন পানি থেকে, দাফিক যেটা খুবই দ্রুত গতিতে ছুটে ওঠে। দাফিক এর ব্যাখ্যা অনেকে অনেক কথা বলেছেন। বিখ্যাত বৈজ্ঞানিকরা যে মতামত দিয়েছেন, যখন স্বামী স্ত্রী একান্ত একটা পর্যায়ে তাদের অবস্থান হয় এবং একটা মানে চূড়ান্ত পর্যায়ে যে মানে পুরুষদের সিমিনটা যে নারীদের ভিতরে প্রবেশ করে, এটা প্রচণ্ড দ্রুত গতিতে যায়, এবং এটা কি বলা হয় দাফিক, এটাকে বলা হয় দাফিক। অর্থাৎ আল্লাহ বললেন তোমাকে এমন একটি পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেটা প্রচণ্ড গতিবেগে মায়ের ভিতরে নিষিক্ত হয়েছিল। সে মায়ের ডিম্বাণু, বাবার শুক্রাণু দুটো মিলে কিন্তু মানুষকে তৈরি করা হয়েছে। আল্লাহ তারা সায়েন্টিফিক তথ্য দিচ্ছেন যে কিভাবে আসলে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন শুধু তাই নয়, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াখরুজু, এই যে দাফিক শব্দটা ব্যবহার করলেন যে এক ধরনের পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেটা কোত্থেকে বের হয়? ইয়াখরুজু, সেটা বের হয় মিন বাইনি সুলবি, মেরুদণ্ডের এখান থেকে, শক্ত জায়গা থেকে, ওয়াত তারাইবে, তারাইব শব্দের ব্যাখ্যায় আসলে বক্ষদেশ বোঝানো হয়েছে। সুলবুন শব্দ অর্থ হচ্ছে মেরুদণ্ড, এবং তারাইব শব্দ দ্বারা বক্ষদেশ বোঝানো হয়। এখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় আছে যে মানুষের, একজন পুরুষের তার শুক্রাণুগুলো জমা থাকে হচ্ছে তার মেরুদণ্ডে, এবং একজন মেয়ের তার ডিম্বাণুগুলো জমা থাকে তার বক্ষদেশে। তা আল্লাহ তাআলা বললেন যে পুরুষের সেই পৃষ্ঠদেশ থেকে এবং মহিলার বক্ষদেশ থেকে মিম্বাইনি সুলবিয়া, তার যে পানি নির্গত হয়, যে শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়, নিষিক্তর মাঝখান দিয়ে মূলত আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কি বৈজ্ঞানিক তথ্য দিচ্ছেন এমন সময় যখন 1400 বছর আগে আসলে বিজ্ঞানের তেমন উৎকর্ষতা ছিল না। এরপরেও মানুষ আসলে কোরআনকে অবিশ্বাস করতে চায়। আল্লাহ বলেছেন যে দেখো যে তোমাদেরকে আমি এমন জায়গা থেকে সৃষ্টি করলাম যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আর তোমরা কি মনে করো আমি তোমাদেরকে আসলে পুনরায় জীবিত করতে পারবো না? 8 নম্বর আয়াতে কিন্তু সেটা আল্লাহ বলেছেন ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা রাজিহি, মানুষের পুনরুত্থানের ব্যাপারে, আবারও জাগ্রত করার ব্যাপারে, আবারও জীবিত করার ব্যাপারে লাকাদির, অবশ্যই তিনি সক্ষম। ওই যে কাফেররা বলেছিল যে তারা বিশ্বাস করে না যে মানুষ কিভাবে আবার নতুন করে জীবিত হবে, এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষকে জানালেন যে তিনি তো তোমাকে এমন জায়গা থেকে সৃষ্টি করেছেন যেখানে তোমার অস্তিত্ব ছিল না, যেহেতু তিনি সেখান থেকে তোমাকে সৃষ্টি করতে পেরেছেন, সুতরাং তিনি তোমাকে আবারও পুনরায় জীবিত করতে সক্ষম। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, নিশ্চয়ই তিনি তোমাকে পুনরায় জীবিত করতে আবার সক্ষম।
9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আরো আবার স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে যে শোনো, নিশ্চয়ই তিনি পুনরায় তোমাদেরকে আবারও জীবিত করবেন। আর যেদিন জীবিত করবেন সেদিন এক মহান পরিস্থিতির সম্মুখীন তোমরা হবে। 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি হবে? ইয়াউমা তুবলা, সেই দিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে আস-সারাইর, গোপন বিষয়। সেদিন মানুষের কোনো গুনাহ গোপন থাকবে না। কার ভিতরে নেফাকি আছে, কার ভিতরে কত কিছু ছিল, সমস্ত গোপন বিষয়গুলো আল্লাহ তাআলা সেদিন প্রকাশ করে দিবেন। সেদিন মানুষের অন্তরের কোনো পর্দা থাকবে না, সমস্ত তথ্য আল্লাহ ফাঁস করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেদিন কিছু কিছু মানুষদের পিছনে এরকম পতাকা ঝুলানো থাকবে, ট্যাগ ঝুলানো থাকবে যে সেই অমুক অপরাধের অপরাধী এবং তার নাম এটা, তার বাবার নাম এটা, সম্পূর্ণ বংশ পরিচয় সহকারে সেই দিন প্রত্যেকটা অপরাধীকে আল্লাহ তাআলা চিহ্নিত করবেন। সুতরাং আল্লাহ তাআলা এই কথা মনে করিয়ে দিচ্ছেন, যেদিন সকল গোপন বিষয়গুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। 10 নম্বর আয়াতে বলেছেন, এরপরে ফামা লাহু, অতঃপর মা লাহু, তার জন্য থাকবে না মিন কুওয়াতিন, কোন শক্তি, ওয়ালা নাসির, এবং কোন সাহায্যকারী। কিয়ামতের দিন এই পৃথিবীর ক্ষমতার দাপট এবং কোন সাহায্যকারীর কেউ থাকবে না। আজকে আমরা টাকা পয়সা থাকলে মনে করি বিপদে পড়লে টাকা পয়সা থাকলে তো সাহায্য পাবোই, একটা প্রভাবশালী নেতৃত্ব যদি থাকে মনে করে যে ক্ষমতার পাওয়ার আছে, কিন্তু আল্লাহ বললেন ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো প্রকার শক্তি কাজে আসবে না এবং কোনো প্রকার সাহায্যকারী কেউ এগিয়ে আসবে না। কেবলমাত্র আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাহায্য পেতে পারবে না। 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবারও কসম কাটলেন নতুন করে, ওয়াসসামাই, আল্লাহ তাআলা আকাশের কসম কাটলেন, যাতির রজা, যে আকাশটা বৃষ্টি সম্পন্ন। জাত মানে হচ্ছে ওয়ালা, রজন মানে হচ্ছে বৃষ্টি। অনেকে ব্যাখ্যা করেছেন রজন শব্দটা হচ্ছে মূলত ফিরে আসা, রজা ইয়ারজাউ, ফিরে আসা। রজউন শব্দটা এই জন্য বলা হয়েছে যে পৃথিবী থেকে কিন্তু সূর্যের জলীয় বাষ্পের কারণে মেঘ আকাশে জমে, এরপরে কিন্তু বৃষ্টির মাধ্যমে আবার নদীতে ফিরে আসে বা আমাদের জনপদে ফিরে আসে। এই যে বৃষ্টিগুলো পুনরায় ফিরে আসছে, এই জন্য এটাকে বলা হয় রজন, যেটা ফিরে আসছে। রাতের রজ মানে হচ্ছে আকাশ, যে এই বৃষ্টিগুলাকে তৈরি করে পৃথিবী থেকে বাষ্পের মাধ্যমে আল্লাহর অনুমতি নিয়ে তৈরি করে, এবং যখন আল্লাহ অনুমতি দেয় আবার এটাকে সাইন ডাউন করে, নাজিল করে, হ্যাঁ, বৃষ্টি হয়ে ফিরে আসে। এই জন্য আল্লাহ বললেন সে আসমানের কসম, যে আসমানের মধ্যে বৃষ্টি জমা থাকে এবং জমিনে বৃষ্টি পড়ে, ওয়াল আরদি, এবং সেই জমিনের কসম, যাতিস সাদা, যেটা মূলত বিস্তীর্ণ হয়ে যায়, যেটা মূলত ফেটে যায়। কেন ফেটে যায়? যখন আমরা কোনো জমিনে বীজ রোপণ করি, সেটা ফেটে নতুন করে এক ধরনের চারা তৈরি হয়, জমিনটা ফেটে যায়। আল্লাহ তাআলা বলেন বৃষ্টিওয়ালা আকাশের কসম এবং সেই জমিনের কসম যেটা মানুষের কল্যাণে ফেটে যায়। দুইটা জিনিসে নতুন করে কসম কাটলেন এবং আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লাকাউলুন ফাসল। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয়ই এটা, লাকাউলুন, এটা এমন এক বাণী, আল ফসল, যেটা চূড়ান্ত সত্য মিথ্যার মীমাংসাকারী। কোরআনে যেটা বলা হয়েছে এটা চূড়ান্ত সত্য, কোরআনের বিপরীতে যেটা যাবে সেটা চূড়ান্ত মিথ্যা। সুতরাং আল্লাহ বললেন আমি আকাশের কসম করছি, জমিনের কসম করছি, এই কোরআন হচ্ছে চূড়ান্ত ফয়সালাকারী, এই কোরআন হচ্ছে চূড়ান্ত মীমাংসাকারী, সত্য এবং মিথ্যার এইটার পাহারাদার। কোরআন যেখানে আছে সেখানে সত্য, কোরআন যেখানে নাই সেখানে পূর্ণাঙ্গ মিথ্যা রয়েছে। এই জন্য আলাদা দুইটা কসম করে আবার কোরআনের ব্যাপারে বলেছেন। আরও একটি আয়াতে, পরবর্তী আয়াতে বলেছেন ওয়ামা হুয়া বিল হাজল, ওয়ামা হুয়া, এই কোরআন নয়, বিল হাজল, কোনো তামাশা নয়। এই কোরআন কোনো কবিতা নয়, কোনো কাব্যিকের কবি নয়, কোনো কাব্যিকের মানে লিখিত কোনো কবিতা নয়, কোনো সাহিত্যিকের গল্প নয়। এই কোরআন কোনো তামাশার বিষয় নয়। ইন্নাহু লাকাউলুন ফাসল, কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী। আল্লাহ তাআলা ভাই বললেন যে কোরআন মূলত কোনো তামাশার বিষয় নয়। 15 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। এই কোরআনের ব্যাপারে অনেকে ষড়যন্ত্র করে। ইন্নাহুম, তারা, ইয়াকিদুনা, ষড়যন্ত্র করছে, কায়দা, একের পর এক, নিশ্চয় তারা মানে এই যে একের পর এক কায়দা অবলম্বন করছে, আমরা কায়দা বলি না, একের পর এক ষড়যন্ত্রের নিয়ম তারা অবলম্বন করছে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে সবসময় মিথ্যার এই প্রচেষ্টা থাকবেই। সত্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু সত্য অবশ্যই প্রকাশিত হবে।
সত্যকে কখনো ধূলিসাৎ করা যাবে না। আল্লাহ বললেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা একের পর এক ষড়যন্ত্র করছে, করেই যাবে, ষড়যন্ত্র তাদের সফল হবে না। ও আকিদু কাইদা, কেন সফল হবে না? 16 নম্বর আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছেন। তারা যেভাবে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে, আল্লাহ একইভাবে তাদের আক্রমণকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করেছেন। এবং সর্বশেষ আয়াতে বলেছেন, হে রাসূল, আপনি এত পেরেশান হয়েন না, তাদের ষড়যন্ত্রে আপনার বিচলিত হওয়ার কিছু নেই। ফামা হিলিল কাফিরিন, আপনি কাফেরদেরকে একটু সময় দেন, ওদের হাসি তামাশা করুক, ওরা ষড়যন্ত্র করুক, ওরা মিথ্যা কথা বলুক, ওরা আপনার বিরুদ্ধে অপবাদ দেখ, কোনো সমস্যা নাই। আমহিলহুম রুয়াইদা, তাদের এই অবকাশটা, তাদের এই হাসি ঠাট্টার সময়টা খুবই অল্প। অচিরেই ইসলাম বিজয় হবে, অচিরেই কোরআনের আইন বাস্তবায়ন হবে, অচিরেই সত্য সমাগত হবে, মিথ্যা ধূলিসাৎ হবে, অচিরেই সত্যের বিজয় হবে। সুতরাং কাফেরদেরকে আপনি অবকাশ দেন, তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করার সময় দেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হুমকির মাধ্যমে, ধমকের মাধ্যমে সত্যের চূড়ান্ত জয় হবে, মিথ্যার বিজয় হবে, সত্যের চূড়ান্ত জয়, মিথ্যার কি বলে এটা, মিথ্যার মানে চূড়ান্ত পরাজয় হবে, এই কথাকে আল্লাহ তাআলা স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কাফেরদেরকে তাদের জিনিস করতে দাও, ধৈর্য হারার কিছু নাই, চূড়ান্ত সময় চূড়ান্ত বিজয় সত্যেরই হবে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা এই আলোচনা শুনছেন, আশা করছি সকলে উপকৃত হয়েছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি কমেন্ট করবেন উৎসাহমূলক, এবং যদি কোনো পরামর্শ থাকে সেটিও শেয়ার করবেন। তার পাশাপাশি ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।